ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি 3D লোগো ডিজাইন দেখব। একটি লেটার সি লেটার দিয়ে কিভাবে একটি 3D লোগো ডিজাইন করা যায় সেটি আমরা দেখব। তো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম যেটি করতে হবে, আমাদের একটি ইলিপস টুল নিতে হবে। তো আমরা শিফট অল্টার চেপে একটি ইলিপস টুল নিয়ে নিব। একটি ইলিপস টুল নিব, এখানে আমরা একটি কালার দিব। আমরা একটি কালার দিলাম। এখানে যে ইলিপস টুলটি নিব এটিতে সাধারণত ফিল থাকবে, আমাদের স্ট্রোক কালারটি থাকবে না, এখানে স্ট্রোক নেই। এরপরে আমরা যেটি করব, কন্ট্রোল সি চেপে কন্ট্রোল এফ এ ক্লিক করব। এরপরে শিফট অল্টার চেপে আমরা ছোট করব, মধ্যে আরেকটি ছোট বৃত্ত নিয়ে নিব। তো আমরা এটি নিয়ে নিলাম। এখন এই বৃত্তটি আমরা একটি ভিন্ন কালার দিব। প্রথমটি যেহেতু রেড দেওয়া আছে, এখন আমরা একটি ভিন্ন কালার দিব। এরপরে আমরা অ্যালাইন করে নিব। অবশ্যই অ্যালাইন করা আছে, এটি অবশ্যই অ্যালাইন করা আছে। সেন্টার পয়েন্ট দেওয়া আছে, সেন্টার পয়েন্টই আছে, দুটোই মানে মধ্যবিন্দুতে অবস্থান করছে। এরপরে যেটি করতে হবে, এখন আমরা এই যে মধ্যবিন্দুর যে ইলিপস টুলটি আছে এটি অল্টার চেপে এটি একটি কপি করে নিব। কপি করে নিয়ে এটিকে একটু বড় করে নেব। শিফট অল্টার চেপে একটু বড় করে নেব, তুলনামূলকভাবে একটু বড় করে নিব। বড় করে নিয়ে এখানে আমরা স্ট্রোক দিব। স্ট্রোক দিয়ে আমরা এটির ফিল কালারটি উঠিয়ে দিলাম। এরপরে এটিকে আবার অল্টার চেপে কপি করে নিব। আমাদের দুটি বৃত্তের দরকার। এখন আমরা যেটি করব, প্রথম বৃত্তের মধ্যবিন্দু যেটি আছে, মধ্যবিন্দুর এখানে যেটি সেট করতে হবে, আমরা এখানে সেট করলাম। পরেরটি আবার আমরা সেট করে নিব। এক্ষেত্রে আমরা এই যে বৃত্তটি পরের যে স্ট্রোক যেটি দেওয়া আছে, এই স্ট্রোকটিকে আমরা এখান থেকে ব্ল্যাক থেকে আমরা হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করলে আমাদের দেখার জন্য সুবিধা হবে। এবং পরেরটিও আমরা হোয়াইট করব আমাদের কাজের সুবিধার্থে। এটিকেও আমরা ব্ল্যাক থেকে হোয়াইট দিয়ে নিলাম। এখন আমরা কাজের সুবিধার্থে এটাকে বড় করে নিব। শিফট অল্টার চেপে আমরা আরও বড় করে নেব। আমাদের কাজের সুবিধার্থে এটিকে বড় করে নিব। এখন আমাদের একটা জিনিস দেখার বিষয়, আমরা যে দুটো বৃত্ত নিলাম, এই যে দুটো সার্কেল পরে নিয়েছি, শুধু স্ট্রোক যেটি, এটি এই বৃত্তের সাথে মিলেছে কিনা। এটি যদি না মিলে থাকে তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি পরিপূর্ণ হবে না। এই জন্য এটি ঠিকমতো মিলেছে কিনা এটা আমাদের দেখতে হবে। এবং সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আশা করি মিলে গেছে। এখন আমরা পুরোটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে গ্রুপ করে এখানে গিয়ে আমরা এই যে পাথ ফাইন্ডারে ক্লিক করব। পাথ ফাইন্ডারে ক্লিক করে এখান থেকে আমরা ডিভাইডে ক্লিক করব। ডিভাইডে ক্লিক করার পরে আমরা দেখছি যে এখন আশা করি এটি ডিভাইড হয়ে গেছে। আমরা এখন আনগ্রুপে ক্লিক করব, তাহলে বোঝা যাবে যে আমাদের এই অংশগুলো ডিভাইড হয়েছে কিনা। জি বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের অংশগুলো ডিভাইড হয়ে গেছে। তবে একটু প্রবলেম রয়ে গেছে, আমাদের এই অংশটা কিন্তু পুরোপুরি ডিলিট হয়নি, এটি আলাদা হয়নি। এর জন্য আবার আমাদের কন্ট্রোল জেড চেপে আগের লেভেলে যেতে হবে। কন্ট্রোল জেড চাপবো আমরা, জেড চেপে আগের লেভেলে যেতে হবে। এবং এখানে যেটি করতে হবে, এটি আমাদের গ্রুপ করা আছে, সম্ভবত আনগ্রুপ করে নিতে হবে। এখন এই যে নিচের যে সার্কেলটি, এই সার্কেলটি বৃত্তের সাথে মিলেনি, এই কারণেই আমাদের ডিজাইনটি হয়নি। এখন আমরা আরেকটু মিলিয়ে দিব। এখন আশা করি হয়ে যাবে। এখন আমরা আবার রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করব। এরপরে পাথ ফাইন্ডারে এসে এখান থেকে ডিভাইডে ক্লিক করব। এরপরে আমরা এটাকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করলে এখন আমরা দেখব যে আসলে এবারে আমাদের এই যে ডিজাইনটি বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, এবারে কিন্তু হয়েছে। এখন আমরা আবার কন্ট্রোল জেড চেপে পূর্বের অবস্থায় নিয়ে যাব। পূর্বের অবস্থায় নিয়ে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে কিছু অংশকে আমাদের ইউনিক করে দিতে হবে, একত্র করে দিতে হবে। তার জন্য আমাদের এই যে উপরের অংশটুকু, এই অংশটুকু এবং এই অংশটুকু আমাদের একত্র করে দিতে হবে। এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা কি করব, এখান থেকে ইউনিট করে দিতে হবে। ইউনিটে ক্লিক করব। ইউনিটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা অতিরিক্ত অংশ আছে। এই অতিরিক্ত অংশটুকু আমরা চাইলে, এই যে অতিরিক্ত অংশটা আছে, এটি চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, আগে থেকে ডিলিট করে দিতে পারি। তো সেইভাবে আমরা কাজ করব। এখন এই যে সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা
ইউনিটি ক্লিক করলাম। ইউনিটি ক্লিক করার পর আমরা এটিকে একটি ভিন্ন কালার দিতে পারি। এটিকে আমরা এখান থেকে আমরা একটি কালার দিলাম, সায়ান কালারটি দিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই অংশটুকু আলাদা হয়ে গেছে। আর এখন যে কাজটি করব আমরা, এই যে বৃত্ত যেটি ছিল, বৃত্তকে আমরা ডিলিট করে দিব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখন এই একটি অংশ হয়ে গেল। এখন এই একটি অংশ আছে, আরেকটি অংশ আছে এটি এবং এই যে ছোট অংশটি। এখন আমাদের যেটি করতে হবে, এই অংশটুকু এবং ছোট অংশটুকু, এই দুটোকে একত্র করতে হবে। তার জন্য আমরা কি করব, এই যে দুটো একত্র করে নিব, এই দুটোকে একত্র করে নিলাম। আবার ইউনিটি ক্লিক করব। ইউনিটি ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটো অংশ কিন্তু একত্র হয়ে গেছে। এটি কীভাবে বুঝবো, আমরা যখন একটি কালার দিব তখন আমরা বুঝতে পারবো। আমরা আর একটু ডিপ কালার দিয়ে নিচ্ছি, আগের কালারটার চেয়ে একটু ডিপ কালার দিয়ে নিচ্ছি। বন্ধুরা এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি আলাদা হয়ে গেছে। এখন যে অংশটুকু আছে, এখন অংশটুকু এই রেড অংশটুকু আছে। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই আগের অংশটুকু এবং এই পরে যে কালার দিলাম এই অংশটুকু, এই দুই অংশকে আমরা কি করব, আমরা গ্রুপ করে নেব। আমাদের কাজের সুবিধার্থে গ্রুপ করে নেব। এখন বাকি আছে একটি অংশ। এখন এই অংশটিকে আমরা যখন এই বৃত্তকে সি হিসেবে বা সি লেটার হিসেবে যখন এটিকে রূপান্তরিত করব বা রূপ দিব, তখন যেটি করতে হবে, এই অংশটুকু আমাদের কাটতে হবে। এর জন্য আমাদের যেটি করতে হবে, এখানে ক্লিক করে আমরা একটু রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। একটু রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা মধ্য বরাবর এটিকে রাখবো। মধ্য বরাবর রেখে আমরা একটু নিচের দিকে নিয়ে আসবো, যাতে মধ্য বরাবর হয়, একদম মধ্য বরাবর হয়। সেক্ষেত্রে আমরা যখন কাজ করব অবশ্যই অতি সাবধানে সহিত করতে হবে। এবং এর জন্য আমরা এখন এটিকে কালার চেঞ্জ করে দিব, আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করে দিয়ে আমরা এখন যেটি করব, আমাদের এই অংশটুকু যেহেতু গ্রুপ করা, এই অংশটুকু গ্রুপ করা নেই। এখন শুধু কাজ করব আমরা এই যে লাল অংশটুকু এবং এর উপরে যে আমরা রেক্ট্যাঙ্গেলটি দিলাম এটির উপরে কাজ করব। এখন এইটুকু আমরা সিলেক্ট করব। এইটুকু সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে আবার গ্রুপে দেব। গ্রুপে দিয়ে এবারে আমরা দিব মাইনাস ফন্টে ক্লিক করব। মাইনাস ফন্টে ক্লিক করলে আমরা যে রেক্ট্যাঙ্গেলটি নিয়েছিলাম ওই রেক্ট্যাঙ্গেল বরাবরই কিন্তু আমাদের অংশটুকু আলাদা হয়ে গেছে। এই যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমাদের অংশটুকু আলাদা হয়ে গেছে। এখন আমাদের কিছু অতিরিক্ত অংশ আছে, এই অংশগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। আর একটি অতিরিক্ত অংশ আছে, এটিও ডিলিট করে দিতে পারি। এরপরে আমরা যেটি করব, এই যে অংশটুকু গ্রুপ করা আছে এটিকে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে এখন এখানে একটি অংশ, এখানে একটি অংশ। এখন আমরা যেটি করব, এই প্রথম যে দুটি অংশকে আমরা গ্রুপ করেছিলাম এটিকে আবার আনগ্রুপ করে নিব। এই যে প্রথম এই কালারটি এবং নিচের যে একটু ডিপ কালার, এটিকে আনগ্রুপ করে নিয়ে এখন এই লাল অংশটিকে আমরা প্রথম যে অংশটুকু ইউনিট করেছিলাম সেই অংশের সাথে জুড়ে দিব। এর জন্য আমরা দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিব। এখন আমরা যেটি করব, এইটি ওই প্রথম অংশের সাথে মিলে গিয়েছে কিনা সেটি আমরা দেখব কিভাবে। এর জন্য আমরা আবার কালারটা চেঞ্জ করে দেব। ব্যাস, এখন আমরা বুঝতে পারলাম যে কালারটি কিন্তু এই অংশটুকু প্রথম অংশের সাথে মিলে গেছে এবং পরের যে অংশটুকু এই অংশের সাথে আমরা এই অংশটুকু গ্রুপ করে দিব। এই অংশটুকু গ্রুপ করে দিব। এটার জন্য রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিব। এখন আমরা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি, অথবা কালার একটু চেঞ্জ করা অবস্থায় আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমরা এই কালারটু, এই যে অংশটুকু আছে এই অংশটুকু আরও একটু ডিপ দিলাম, আরও একটু ডিপ দিয়ে এখন আমরা চাইলে এটিকে গ্রুপ করে দিতে পারি। একটু পরে আমরা এই অংশটুকুতে একটু পরে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের যে অংশটুকু আছে, আমরা কন্ট্রোল চেপে যদি ওয়াইতে ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের কোনো অবশিষ্ট বা ওয়েস্টেজ কোনো অংশ নেই। আমরা কন্ট্রোল চেপে আবার ওয়াইতে ক্লিক করব। এখন আমরা কিন্তু আমাদের এই অংশটুকু নিয়ে নিয়েছি। ব্যাস, এখন আমরা গ্রুপ করে নিলাম, আমাদের কালারটি কিন্তু হয়ে গেল, আমাদের ডিজাইনটি কিন্তু হয়ে গেছে। এখন পরে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব একটু পরে। এখন আমরা যে কাজটি করে নিব, এর সাথে নিচে যে শ্যাডো দিতে হয়, শ্যাডোটি কীভাবে দেব, এর জন্য আমাদের যেটি করতে হবে, আমাদের ইলিপস টুলে ক্লিক করতে হবে। ইলিপস টুলে ক্লিক করে আমরা শিফট অল্টার চেপে একটি ইলিপস নিয়ে নেব। আমরা একটি ইলিপস নিয়ে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, গ্রেডিয়েন্টের কাজ করতে হবে। এখানে গিয়ে আমাদের হোয়াইট ব্ল্যাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এখান থেকে এই যে হোয়াইট কালার আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে অপাসিটি 100% আছে এখানে ক্লিক করে এটাকে 0 করে দেব। এরপরে রিভার্স গ্রেডিয়েন্ট, এটাকে রিভার্স করে দেব, এখান থেকে রিডায়াল করে দেব। এরপরে আমাদের এই যে ব্ল্যাক অংশটুকু আছে এই অংশটুকু আমরা এখান থেকে টেনে আমরা
58 করে দিব, 58 করে দিব। এরপরে আমাদের এই যে ব্ল্যাক অংশটুকু আছে এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমাদের ব্ল্যাক কালারটুকু এটাই 50% অ্যাশ লেভেলে নিয়ে আসতে হবে, 50% অ্যাশ করে দিব। ব্যাস হয়ে গেছে। এখন আমরা যেটি করব বন্ধুরা, এটিকে আমরা টেনে এখানে আমাদের যে শ্যাডো দেওয়া আছে এটিকে টেনে আমরা ফ্ল্যাট করে দিব, এটিকে টেনে ফ্ল্যাট করে দিব, একেবারে ফ্ল্যাট করে দিব। ব্যাস একেবারে ফ্ল্যাট করে দিব। এবং এখন আমরা এই অংশটুকু আর একটু বড় করে দেব, শিফট অল্টার চেপে আমরা একটু বড় করতে পারি, অথবা এটিকে আমরা টেনে আর একটু বড় করে দেব, টেনে আমরা চাইলে এটিকে বড় করে দিতে পারি। ব্যাস আমরা চাইলে আরও একটু বড় করে দিতে পারি। এই অংশটুকু নিয়ে যদি আমরা এখানে রাখি, ব্যাস এটি কিন্তু শ্যাডো সদৃশ হয়ে গেল। এটি আমি খুব তাড়াতাড়ি করলাম, যার কারণে হয়তো বা 100% আমি যেভাবে দিতে চাচ্ছি সেইভাবে হয়নি, কিন্তু আপনারা যখন করবেন অবশ্যই আপনারা খুব ধীরে সুস্থে করবেন এবং সময় নিয়ে করবেন, তাহলে অবশ্যই 100% ওকে হবে। ব্যাস বন্ধুরা, এখন আমরা যদি এটিকে গ্রুপ করে দেই, বা আমরা সর্বপ্রথম এটিকে যদি আমরা হরাইজন্টাল অ্যালাইন সেন্টারে নিয়ে এরপরে গ্রুপ করে দিই, ব্যাস শ্যাডো হয়ে গেল। কিন্তু এখন এই কালারটিকে আমরা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি, বা আমরা এক্ষেত্রে একটি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এটা আমরা আমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারবো, অথবা এখান থেকে ক্লিক করে আমরা এটাকে আনগ্রুপ করে আমরা চাইলে এই কালারটুকু আর একটু, এখানে যে ডিপ কালারটি আছে ডিপ কালারটিকে আমরা একটু চেঞ্জ করে নিতে পারি, আমরা এটিকে একটু চেঞ্জ করে নিতে পারি। সেক্ষেত্রে এই কালারটি দিয়ে দিলাম, আর এখানে যে কালারটি আছে এই অংশটুকুতে যে কালার আছে এটিকে আমরা একটু এই অংশটুকু আমরা আর একটু বাড়িয়ে নিতে পারি, এই অংশটুকু আমরা আর একটু ডিপ করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের যে অংশটুকু আছে এটাকে আনগ্রুপ করে নিতে হবে, এটাকে আনগ্রুপ করে এই অংশটুকু যদি আমরা আর একটু ডিপ দিই সেক্ষেত্রে এরকম হবে। কিন্তু আমরা যখন এখানে গ্রেডিয়েন্ট ইউজ করব, গ্রেডিয়েন্ট ইউজ করলে তখন কিন্তু এটা কম্পারেটিভলি অনেক গ্রেডিয়েন্টের যে একটা এক্সট্রা কালার আছে সেই কালারটি কিন্তু হয়ে যাবে। অথবা আমরা এই গ্রুপ করে, যেমন এখানে আমাদের একটি রেডিমেড যে গ্রেডিয়েন্ট আছে সেটিও আমরা ইউজ করে দেখতে পারি। যেমন এই গ্রেডিয়েন্ট যদি আমরা এখন ইউজ করি সেক্ষেত্রে কীরকম হবে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু এই উপরের অংশটুকু কিন্তু কম্পারেটিভলি একটু ডিপ, আবার এখানে আসলে এটা কম্পারেটিভলি লাইট, নিচের দিকে আর একটু ডিপ, এইটা লাইট, এই মাথার দিকটা কিন্তু কম্পারেটিভলি অনেক ডিপ। এটা একটি হচ্ছে রেডিমেড গ্রেডিয়েন্ট। আমাদের সময় যেহেতু কম, এই জন্য এই আমাদের যে গ্রেডিয়েন্টটি মেক করা আছে সেটি দিয়ে আমি দেখালাম। তো এভাবে আমরা কিন্তু যে কোনো লেটার দিয়ে বা যে কোনো মানে ইলিপস টুল দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আমরা লেটার 3D লেটার তৈরি করতে পারি, বা গ্রেডিয়েন্ট লেটার। এটা 3D না, এটা মূলত হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমরা এভাবে যে কোনো টুলস দিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ডিজাইন তৈরি করতে পারি। গ্রেডিয়েন্ট লেটার লোগো, যেটাতে যে লেটার লোগোর ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সেই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে আমি ইলিপস টুল দিয়ে একটি সি লেটার লোগো তৈরি করলাম, যেটাকে গ্রেডিয়েন্ট লোগো বলা হয়। এখন পুরোটাকে সিলেক্ট করে আমরা, অবশ্য গ্রুপ দেওয়া আছে, এখন দুটো সিলেক্ট করে একবারে হরাইজন্টাল সেন্টারে দিলে এরপরে আবার গ্রুপ করে নিব, আবার গ্রুপ করে নিয়ে আমরা এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে দিব। ব্যাস আমাদের ডিজাইনটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। তাহলে বন্ধুরা দেখলেন আপনারা যে কীভাবে এলিপস টুল দিয়ে একটি সি লেটার তৈরি করা হলো, সি লেটার লোগো তৈরি করা হলো, এবং এখানে একটি গ্রেডিয়েন্ট তৈরি করে খুব সুন্দর একটি ডিজাইন করা হলো। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো নতুন ডিজাইন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।